আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি বলেছেন সমন্বয়ক কাদের। এরপর জানিয়ে দেব খুলনায় দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সদস্য নিহত। এদিকে ক্ষমা চাইলেন পলক। এরপর জানিয়ে দেব ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বিএনপি। আরো জানিয়ে দিব সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চলছে। সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে বিজিবির টহল জোরদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি বলেছেন সমন্বয়ক কাদের। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার 2 আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের ওপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। প্রসঙ্গত শুক্রবার 2 আগস্ট জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার 2 আগস্ট জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন। রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। খুলনায় দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সদস্য নিহত। খুলনার নগরীর গল্লামারী সড়ক 0 পয়েন্ট খুলনা রূপসা বাইপাস এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে আহত হয় অর্ধশতাধিক। তাদের মধ্যে 19 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর 3টা থেকে রাত 7:30 পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলকারীদের প্রতিহত করার চেষ্টা করে। তবে ছাত্র জনতা একত্রিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা পিছু হটতে বাধ্য হয়। শিক্ষার্থীরা জানায় দুপুর 2:45টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজিত শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার সেল ছুড়তে শুরু করে। পরে শিক্ষার্থীরাও একত্রিত হয়ে পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও ছাত্র জনতার মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ 0 পয়েন্ট থেকে আরও পিছু হটলে খুলনা রূপসা বাইপাস রোডে হরিণটানা থানার গেটে অবস্থান নেয়। ক্ষমা চাইলেন পলক। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। শুক্রবার 2 আগস্ট বিকেলে নাটোর নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। পলক বলেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমরা কোনো ভুল হয়ে থাকি, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে বিএনপি। সরকারকে
অব্যাহত দমনপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে দলের সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাধা, হামলা, গুলি, লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় হবিগঞ্জে নিরীহ শ্রমিক মুশতাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার সিলেট ব্যুরোর সংবাদদাতা মিঠু দাস জয় গুলিবিদ্ধ হন। উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগদের লোকজন সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রাখে। নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চলছে। কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করেছে। শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেতুমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে। ৩ জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে। সরকার তাকে স্বাগত জানাবে। রাজধানীতে বিজিবির টহল জোরদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে ফের উত্তাল রাজধানী ঢাকা। পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কোটা আন্দোলনকারীদের দাবির সমর্থনে অবস্থান ও সমাবেশ হয়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, চিকিৎসকরা গণমিছিল সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এর মধ্যে উত্তরায় সংঘর্ষ, হতাহতের খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর, বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সতর্ক অবস্থা মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।